নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। পুরনো একটা প্লেটকে ফেলে না দিয়ে সেটাকে কিভাবে একটা হোম ডেকোর পিসে ট্রান্সফর্ম করা যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পুরনো প্লেটটার ভাঙা অংশটাতে আমি একটু শিল্পকার ক্লে প্রথমে লাগিয়ে নিয়ে সেটাকে সম্পূর্ণ শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে যাওয়ার পরে বাকি অংশের সাথে মিলিয়ে এটাকে আমি ব্ল্যাক কালার করে নেব। এবার এই প্রিন্ট আউটটার নিচে হোয়াইট কালারের একটা কার্বন পেপার রেখে আমি ছবিটাকে সম্পূর্ণ ট্রেস করে নিচ্ছি। আমি এই ছবিটা পছন্দ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পিকচারই নিতে পারেন। এবার কিছুটা শিল্পকার ক্লে নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি একটা কয়েল শেপ দিচ্ছি। এবার আমি এখানে কিছুটা গ্লু লাগিয়ে নিয়েছি এবং কয়েলটাকে এটার উপরে আটকে দিচ্ছি। এবার ফিশটার বাকি পোর্শনটাকেও আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। ক্লের সাহায্যে এখানে আমি ফিশগুলোকে একটা 3D লুক দেওয়ার চেষ্টা করেছি। ক্লের বাড়তি অংশটাকে এবার আমি কেটে নিচ্ছি। যে কোনো ধরনের এয়ার ড্রাই ক্লে দিয়ে কিন্তু এটা তৈরি করা যাবে। এই ধরনের হোম ডেকোর গুলো কিন্তু খুব সহজেই বানানো যায়। একটু একটু করে ক্লে নিতে হবে এবং সেটাকে কয়েল শেপে বানিয়ে তারপর ছবিটার ওপরে একটু আঠার সাহায্যে বসিয়ে দিলেই কিন্তু পিকচারটা খুব সুন্দরভাবে একটা 3D লুক নিয়ে নেবে। আমি এখানে এই পিকচারটা সিলেক্ট করেছি, আপনারা চাইলে কিন্তু আরো অন্যান্য পিকচারও নিতে পারেন, যেমন ধরুন ফ্লাওয়ারের পিকচার নিতে পারেন বা কোনো ফিগারও নিতে পারেন। এই হোম ডেকোরটা আমি আমার স্টুডেন্টকে শেখাচ্ছিলাম, তো কিছুটা অংশ এখানে আমি ওকে দেখিয়ে দিয়েছি এবং বাকি অংশটা কিন্তু নিজেই করেছে। এই ধরনের বিভিন্ন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ক্লে ওয়ার্কটা হয়ে যাওয়ার পরে এটাকে সম্পূর্ণ শুকিয়ে দিতে হবে। এবার একটা ব্ল্যাক কালারের কোট দেওয়া হচ্ছে। যেহেতু প্লেটটা অলরেডি ব্ল্যাক কালার ছিল সেই জন্য এখানে ব্ল্যাক কালারটাই চুজ করা হয়েছে এবং এখানে যে একটু আধটু ক্লে বা গ্লু লেগে গেছিল সেগুলো ঢাকা পড়ে যাবে। আমি এখানে ব্ল্যাক কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই ইউজ করতে পারেন। এখানে আমরা 4টি ডিফারেন্ট মাছ বা ফিশগুলোর জন্য 4টি ডিফারেন্ট কালার ব্যবহার করছি। প্রত্যেকটা ফিশের ক্ষেত্রে কিন্তু সেম কালারের বিভিন্ন শেড ইউজ করা হয়েছে। এখানে আমরা কয়েকটা কালার ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা কালারই ইউজ করতে পারেন অথবা একটা ফিশের ক্ষেত্রে পার্টিকুলার একটা কালারও ইউজ করতে পারেন। আবার যদি এই ডেকোরটাকে আপনারা অ্যান্টিক বানাতে চান তাহলে সম্পূর্ণটা কালো রং করে তার উপরে গোল্ডেন, সিলভার বা ব্রোঞ্জ কালার ইউজ করলে সেটা একটা অন্য ধরনের লুক আসবে। প্লেটটার এজগুলোতে আমি ছোট বড় কিছু সার্কেল বানিয়ে নিয়েছি গোল্ডেন কালার দিয়ে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।